নারকেলি কচু বলা হয় আবার এটাকে। তো রান্না করব, তো ওটাকে ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে একটুখানি আলু দিব সাথে, আমার কাছে ভালো লাগে। লাল লাল করে ভেজে তুলে নিব, ভাজি করে উঠে নিছি। আর একটু তেল দিয়ে দিব, ফোড়নে দিব আস্ত জিরা, দারচিনি, আর একটা দারচিনি, 4টা এলাচ। এটা একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিব, 1 মুঠো পেঁয়াজ। একটু সামান্য গন্ধ সরে গেলে চিংড়ি মাছ দিয়ে দিব, গুঁড়ো চিংড়ি মাছ। হলুদ মরিচ 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচের মতো, মরিচের গুঁড়ো, মরিচ, কাঁচামরিচ দিব। এই গুঁড়া মরিচ আর বেশি দিলাম না। আমি এভাবে খাই, আপনারা যেভাবে খাবেন আপনারা খাবেন। আমি আসলে আপনাদেরকে শেখাচ্ছি না, আমি এভাবে খাই, দেখাচ্ছি যে আমি এভাবে খাই। অনেক ভালো লাগে এভাবে খেলে। দিয়ে দিব লবণ, কচু সিদ্ধতে আমি লবণ দিয়েছি, তাই একটু অল্প করে দিব। পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে যাক, তারপর ডাল দিব। কচু আমি সিদ্ধ করে নিচ্ছি হালকা হলুদ দিয়ে, এতে গলা ধরে না। চিংড়ি মাছটা একটু কষানো হয়ে গেছে, মশলার সাথে হয়ে গেছে, তেল উঠে গেছে। আমি এখন মসুরির ডাল দিয়ে দিব। যে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দিয়ে দেব 1 বাটি নারকেল কোড়া, মিশিয়ে আর একটু কষিয়ে নিব। এভাবে নারকেল কোড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করে দেখেন। আর থাকলে, যদি আমার বাসায় থাকতো শুটকিও দিয়ে দিতাম, ভালো লাগতো। আমি এভাবে রান্না করি, বেশ ভালো লাগে খেতে। 1 থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবে। দেখেন কষানো হয়ে গেছে। আমি এতে এখন কচু দিয়ে দিব, আর বেশি করব না, পরে